আমার যদি জন্মের ঠিক থাকে, ঠিক আছে, পলিটিক্স তো দূরের কথা, এর সাইডে আমি চিন্তাও করতে পারি না, এটা ইম্পসিবল। জীবনে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ বসবাস করছেন ইউরোপ মহাদেশের একটি সুন্দর দেশ পর্তুগালে। বলছিলাম কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাপাড় ইউনিয়নের প্রবাসী আব্দুল আলিমের কথা। 5 ভাই 2 বোনের মধ্যে আব্দুল আলিম বাবা মায়ের তৃতীয় সন্তান। আব্দুল আলিম প্রায় 40 বছর বিদেশে বসবাস করছেন। কর্মের তাগিদে জীবনকে বাজি রেখে প্রথমে ভারতে, তারপর পাকিস্তানে, তারপর ইরানের তেহরানে চাকরি করেন। পরবর্তীতে ইউরোপের পর্তুগালে স্থায়ী বসবাস শুরু করেন। পাটিকাপাড় ইউনিয়ন সহ গ্রামের পাশে 3টি ইউনিয়নের 15 থেকে 20 হাজার মানুষের একবেলার খাবারের আয়োজন করেন, যা পাটিকাপাড়ির মানুষসহ জেলার মানুষকে হতবাক করে দেয়। প্রবাসী আব্দুল আলিম পাটিকাপাড়ি সহ 3টা ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, গোরস্থানের আর্থিক সহায়তা করেন। গ্রামের অসহায় দুস্থ মানুষের মাঝে কোনো স্বার্থ ব্যতীত আপন মনে নিজেকে বিলিয়ে দিয়েছেন। আব্দুল আলিম নিউজ 24 ভিউজের ক্যামেরার সামনে এলাকার মানুষকে ভালোবাসার কথা তুলে ধরেন। আমার নাম আব্দুল আলিম। এর পিছনে রহস্যজনক কোনো কারণ নাই। আমি যখন দেশে ছিলাম, আমি এসএসসি পাস করার পরে দেশ ত্যাগ করছি, এবং দেশ ত্যাগ করছি সেটা হচ্ছে বলতে পারেন বিনা বিষয়। এবং এখান থেকে বাংলাদেশ থেকে শুরু করে আমি পর্তুগাল পর্যন্ত গেছি, যেটা ইউরোপের শেষ প্রান্ত, মানে এটা শেষ পৃথিবীর শেষ প্রান্ত বলতে পারেন। ওগুলা কিন্তু আমি পায়ে হেঁটে, আমি কোনো প্লেনে চড়ি নাই, পায়ে হেঁটে। এবং আমাকে পৌঁছাতে সময় লাগছে, আমি 1980 সালে বাইরে হয়েছি এবং আমি পৌঁছাইছি পর্তুগাল 1996-এ। আমার এত সময় লেগে গেছে। একটা দেশে গেছি, কাজ করছি, আবার পয়সা ইনকাম করছি, আবার সামনে গেছি, এইভাবে চলছে। এবং এর ভিতরে অনেক জেল জরিমানা আমার হয়েছে। তো আমি যখন বহির্বিশ্বে গেলাম, যাওয়ার পরে আমি প্রথম থেকে একটু ধর্মভীরু টাইপের। আমি যে বড় বড় দাড়ি নাই বা এই ধরনের জুব্বা পরি না, এর অর্থ এই না যে আমি ধর্মের প্রতি আমার কোনো সহানুভূতি নাই বা ভালোবাসা নাই বা আন্তরিকতা নেই, এরকম না। আমি সিম্পল থাকতে চাই, কিন্তু ধর্মের প্রতি বা মানুষের প্রতি আমার প্রথম থেকে একটা সহানুভূতি ছিল। আমার গ্রামের লোক যখন আমি দেশে ছিলাম সবাই জানে। এবং আমি মারামারি, গন্ডগোল, ঝগড়া এগুলো টোটালি পছন্দ করি না। তো যখন গেলাম দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হয়, ইসলামিক প্রোগ্রামগুলা। এই প্রোগ্রামগুলোতে 86-এর কথা বলতেছে, এখন নিলে এটা ভুল হবে। তো যেখানে আমি গেছি, ধর্মীয় যে সমস্ত অনুষ্ঠানগুলো থাকতো আমি ওখানে অ্যাটেন্ড করতাম। করলে দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের কুষ্টিয়ার যে লোকগুলো, সাংস্কৃতিক অঙ্গন, কুষ্টিয়াটা সাংস্কৃতিক রাজধানী বলতে পারেন, এই লোকগুলা ধর্মীয় অনুভূতি এদের ভিতরে তেমন কাজ করতো না, গান বাজনা নিয়ে একটু মোটামুটি ব্যস্ত থাকতো। কিন্তু আমি তো অন্য টাইপের লোক। আমি চেয়েছিলাম যে কুষ্টিয়ার লোকগুলা একটু ধর্মপ্রিয় প্রাণ হয়ে উঠুক, কারণ সংস্কৃতিতে আমার কাজ হবে না, কারণ আমাকে একদের মধ্যে হবে এবং আমার এর জবাব দিতে আছে। তো আমি তখনই দোয়া করতাম যে আল্লাহ, তুমি কিছু পয়সা দিলে আমার অঞ্চলে একটা মসজিদ বা মাদ্রাসা করতাম, যেখান থেকে কিছু শিশু বাইরে আসতো এবং ইসলামের শিক্ষায় দেশটিকে আলোকিত করতো। তো দেখা যাইতেছে আমি যেখানে গেলাম, কুষ্টিয়ার লোক একটা পাইলাম, আর নর্থ বেঙ্গল লোক পাইলাম, দেখা গেল তারা ঠিক মতো আজান দিতে পারে না, একামত দিতে পারে না, ইমামতে তো দূরের কথা, সোরাকে এত ঠিক মতো বলতে পারে না। তো আমার খুব কষ্ট হইতো। তো তখনই আমি ওই প্রোগ্রাম করে এসে আমি শুইতাম, আর রাত্রে আল্লাহর কাছে প্রার্থনা করতাম, আল্লাহ তোমাকে কিছু পয়সা দাও, যাতে করে আমি এই দেশের জন্য কিছু করতে পারি, গরিবের জন্য কিছু করতে পারি। আমি যখন দেশে ছিলাম দেখতাম অনেক লোক না খাই আছে, খুব অসহায়ের ভিতরে। আমি নিজে নিজে কান্নাকাটি করতাম। ইভেন আপনাকে ছোট্ট একটা কথা বলি, সেটা না বললে আপনি বুঝবেন না। আমাদের এখান থেকে সিনেমা হল ছিল আপনার এই যে আলমনাগাতে। তো তখন আমি ক্লাস 6-তে মানে সিনেমা দেখি। তো যখন সিনেমা দেখি তখন সাদা কালো ছিল। তো দেখতাম ওই সিনেমাগুলো খুব কঠিন হইতো, মানে দেশের উপর ভিত্তি করে তো সিনেমাগুলো হতো। তো যেমন ভাবতে আবার তোরা মানুষ হওয়া, নুন নীল আকাশের নিচে সাবান, ওই করুণ ছবি, মানে মানুষের যে করুণ চিত্র, এটা কিন্তু তুলে ধরা হতো ওই সময়, যেহেতু বাংলাদেশের অবস্থা তখন খুবই খারাপ ছিল। তো সর্বোপরি আমার এই জিনিসগুলো দেখে এত কষ্ট লাগতো যেটা বলার অপেক্ষা রাখে না। এবং 5 কিলোমিটার আমি হেঁটে যেতাম, আমার সঙ্গে কেউ থাকলে আমি এই ফিল্মগুলো দেখার পর কাঁদতে কাঁদতে বাসায় ফিরতাম। এবং আমার ভিতরে একটা অনুভূতি জাগতো, জানলাম যদি পয়সা হইতো তাহলে আমি যদি এই মানুষগুলোকে কিছুটাও সাহায্য করতে পারতাম। মানে ওই জিনিসটা আমাকে সবসময় আফসোস করো, আমি ভিতরে মানে একটা আমাকে স্থির থাকতে দিত না।
তো একসময় একটা চান্স পাইলাম, পায়ে হেঁটে গেল, আমি দেশের বাইরে যাব, কিছু পয়সা করে ইনকাম করবো, এবং আমার একটা প্রতিজ্ঞায় ছিল যে আমি কিছুটা হইলো মানুষকে, যত পুরাপুরি পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমি একা মানুষ কি পারবো, খুব সম্ভব, তো পুরাপুরি না হলে আমি কিছুটা হলে এদের মুখে হাসি ফোটাইবো। এই প্রকল্প নিয়ে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমি যে বহুত বড় একজন মহামানব তা না, আমি যে খুব বড় একজন দাতা তা না, কিন্তু আমার ভিতর একটা জিনিস কাজ করে, ইসলামী অনুভূতি, যেটা একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি থাকা উচিত। দুনিয়াতে যেটা করতেছি আমার আখেরাতের জন্য, আর দুনিয়াতে ওই ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়াতে থেকে আখেরাতের রাস্তা পরিষ্কার করে। আমি চেষ্টা করে যাচ্ছি ভাই, আর কিচ্ছু না। আমি পর্তুগাল আসি, বাংলাদেশ কমিটি অফ পর্তুর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি 2007 থেকে 2024 পর্যন্ত। আমার ওই কমিটিতে আছি, কিন্তু আমি পুরোপুরি সময় দিতে পারি না। এই কারণে আমি যে জায়গায় আছি ওই জায়গায় মনে করেন দীর্ঘ 17 বছর আছে। চলার পথে আমার অনেক বন্ধু হয়েছে, কিন্তু শত্রু হয়ে ওঠে নাই কেউ। আর আমি যখন দেশে আসি, দেশের লোক জাস্ট যতটুকু ভালোবাসা পাওয়ার দরকার একজন লোকের প্রাপ্য কতটুকুই দেয়, ওর থেকে বরং বেশি দেয়। আমি প্রাণের টানে বাংলাদেশে ছুটে আসি। আমি আমার ফেসবুকে আপনি যা দেখবেন আমি ওখানে যে সমস্ত প্রোগ্রাম করি, আমি লাস্ট একটা প্রোগ্রাম করলাম, 16 জন প্রেজেন্ট 29 ছিল, এবং ওই পলিটিক্সের সঙ্গে আমি জড়িত। ওখানে পলিটিক্সের সঙ্গে অঙ্গভাবে জড়িত না, বিশেষ করে আমাদের কমিটির কারণে বিভিন্ন জায়গায় আমাদেরকে কল করে, তখন আমরা ওখানে অ্যাটেন্ড করি। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিছুদিন আগে বৈঠক করছি, এবং আমাদের যিনি সভাপতি আছেন উনি ওখানকার একজন কমিশনার, অনেক ভালো মানুষ, আমার একজন সবচেয়ে ক্লোজ মানুষ, এবং উনি অত্যন্ত স্নেহভাজন একজন ব্যক্তি, এবং সবাই ওনাকে পছন্দ করে, এবং প্রত্যেকটা লোকের কারণে অকারণে উনির বিষয়ে সবসময় লোক থাকে। এবং উনি যদি না থাকতো বাংলাদেশ কমিটিতে আমার এতদিন থাকা হইতো না, যেহেতু আমার যে সমস্ত কাজগুলা উনি খুব বিবেচ্যবান ব্যক্তি, জানে খুব ব্যস্ত আছে, উনি করে দেয়। আর আমি পলিটিক্স করবো কেন? আমাকে পয়সা কামাইতে হবে? পলিটিক্স কি জন্য? পলিটিক্স হয় ব্যবসা, তাই না? এখন আমি যদি হারাম কামাইতাম, হারাম কামানোর পরে আমার হারাম খাওয়ার প্রতি একটা অভ্যাস থাকতো, তাই না? আমার যে পয়সাগুলো আছে, আমি যেগুলো কামাই, এগুলা সমস্ত পয়সার আমি জাকাত দিই। প্রত্যেক বছর কিন্তু আমি জাকাত দিই, যতটুকু আমি কামাই ওই সময়ের মধ্যে জাকাত দিই, বরং বেশি দিই। আর এই দেশে আমাকে যদি কালকে বলা হয় বা পরশুদিন বলা, দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হলে, আমার যদি জন্মের ঠিক থাকে, ঠিক আছে, পলিটিক্স তো দূরের কথা, এর সাইডেও আমি চিন্তাও করতে পারি না, এটি ইম্পসিবল। এবং আপনারা সাংবাদিক যেদিন দেখবেন যে আমি পলিটিক্সের সঙ্গে জড়াই দিয়েছি, এবং আমি কোনো প্রোগ্রামে গেছি এবং পলিটিক্সের সঙ্গে আমি জড়ানোর চেষ্টা করছি, ওদিন আপনাদের জুত আমার মুখ, এর থেকে তার বলা কিছু নাই। দয়া করি যারা এই ধরনের কথা ছড়াচ্ছে, কারণ সমাজে দুষ্ট লোকের অভাব নাই, কারণ সমাজে আপনি ভালো কাজ করবেন, সমাজে পয়সা থাকবে, আপনার কাউকে মাথায় লাঠিও মারার দরকার নাই, কাউকে গালিও দেওয়ার দরকার নাই, থাপ্পড় মারার দরকার নাই, অটোমেটিক আপনার বিভিন্ন বদনাম ছড়াইতে থাকবে। কারণ সমাজের কিছু লোক আছে, তাদের কাজই এটা, আর সে আপনাকে ভালো কাজ করলে সহ্য করতে পারবে না। সুতরাং আমার দুশ্মন এতদিন যে হয় না, এটা আমার অনেক ভাগ্য। তবে এখন বুঝি যে কিছু কিছু লোক হয়তো ভিতরে ভিতরে তারা জ্বলতেছে, এটা জ্বলতে দেয় না, অসুবিধা নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন মহামানব ছিলেন, দুনিয়াকে উনি সবাই ভালোবাসতেন না? যদি ভালোবাসতেন তাহলে তো সবাই পৃথিবীতে পুরোটাই মুসলমানে যেত। সুতরাং কারণে যারা খারাপ মানসিকতা নিয়ে চলতেছে, যাদের রাজনৈতিক ধ্যান ধারণা খুব বেশি, এবং যারা পয়সা কামানোর চিন্তা করতেছে, তারাই হারাম পয়সা কামাইব। কিন্তু আমার আদৌ কোন ইচ্ছা নাই। আলহামদুলিল্লাহ আমি 2 বার হজ করে আসছি, আল্লাহ যতদিন বাঁচায় রাখে। আমি গতকাল মসজিদে প্রায় 5-7 মিনিট বক্তব্য দিছি। আমি বলছি দোয়া করেন আমার জন্য, পয়সার জন্য আমার কোন জন্য কেউ দোয়া করবেন না, আমার জন্য দোয়া করবেন। আমি যতদিন আছি আলিম, আব্দুল আলিম হিসাবে আপনাদের ভিতরে ভাই হিসাবে, বোন বা বন্ধু হিসাবে থাকতে পারি। আর আমি যতদিন বেঁচে আছি আপনাদেরকে নিয়ে বেঁচে থাকতে পারি, একজন ভালো মানুষ হিসাবে বেঁচে থাকতে পারি, এবং আমি যেন মরার আগ পর্যন্ত আমার ভিতরে যেন কোনো অহংকার না আসে, আমি এই নিয়ে বেঁচে থাকতে চাই। দোয়া করবেন আমার জন্য, এই কথা আমি গতকালকে মসজিদে বলছি। আর পলিটিক্সের ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে, এটা 100% ভালো ধারণা, এবং ইনশাল্লাহ আপনারা দেখবেন, আপনারা তো আমার থেকে অনেক কম বয়স, আমার তো 58 চলতেছে, দেখবেন জীবনও আমি এটার সঙ্গে জড়িত না। আর যদি কখনো এইরকম পরিস্থিতি আসে, তাহলে আমি এই দেশের সিটিজেন অফ করে দেব। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, একজন মানুষ তাকে মানবিক হওয়া উচিত। আপনি যদি একজন লোকের সঙ্গে ভালো ব্যবহার করেন, তাকে পয়সা দেওয়া লাগবে। আপনি একজনের সঙ্গে হাসি মুখে কথা বলেন, আপনাকে পকেটে কোনো পয়সা খরচ হবে? আপনি 2জন মানুষ
মনে করেন বিভিন্ন ঝামেলা আছে, বা একটা রাস্তায় গেলেন একটা লোক দেন পড়ে আছে বা খারাপ অবস্থার ভিতরে আছে, আপনি যদি তাদের কাছে যান, যাওয়ার পর মাথায় একটা হাত বোলান, তাকে যদি বলেন একটু সান্ত্বনার বাণী আপনি দেন, আপনার তো কোনো ক্ষতি নাই। বরং আপনি যদি আপনার ভিতরে যদি আল্লাহ খোদার ভয় থাকে, তো অবশ্যই আপনার ভিতরে পরিষ্কার হয়ে উঠবে, তাই না? কারণ আপনি একজন মানুষ, আপনি এইটাই চিন্তা করবেন আমি একদিন মরতে হবে, আমিও মানুষ, ও মানুষ। আল্লাহ হয়তো ওকে পয়সা দেয় না, আমাকে আমার প্রতি বিশেষ রহমত করছে, সুতরাং তাকে কি করার দরকার, তাকে হেল্প করার দরকার। যদি না পারেন তাকে সান্ত্বনা দেন। আরেকটা কথা বলতেছি, সেটা হচ্ছে এখানে যে মানুষগুলো আসে কুরআন এবং হাদিসের আলোকে দৃষ্টিতে যদি আপনি দেখেন, এখানে যে সমস্ত লোক বলে এসে আমার দরবারে আসছে, আমি কয়েকদিনের জন্য আসছি, মাঝে মধ্যে 3-4 বছর পরে আসি, এই লোকগুলো আসতেছে, এই লোকগুলাকে আপনি ভিক্ষুক যদি বলেন বা গরিব বলেন, এটা আপনার ভুল হবে, কারণ এটা অন্যায়। তারা যে আসছে, একজন ধনী লোকের প্রতি একজন গরিব লোকের 100% হক আছে। তারা আমার কাছে আসতেছে, আমার অনেক গর্ব লাগতেছে এবং ভালো লাগতেছে, যেহেতু একজন ধনী লোকের প্রতি যখন কুরআন এবং হাদিসে উল্লেখ করছে গরিব লোকের হক আছে, তারা তার প্রাপ্য যেটা ওইটা নেওয়ার জন্য আমার কাছে আসছে। আমি তাদের কাছে দেনাদার, অর্থাৎ তাদের থেকে আমি বাকি নিছি, এই পয়সাটা আমি তাকে যতটা হয়তো পুরোপুরি পারতেছি না, কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি। সুতরাং এই ব্যাপারে আমার কোনো গর্বও নাই, অহংকারও নাই, কারণ কাল কিয়ামতের মাঠে আমাকে এদের নিয়ে যাবে, যদি না দিতে পারে আমার জবাবদিহি করতে হবে, কারণ তাদের হক নেওয়ার জন্য আসছে, তারা প্রাপ্য টাকা নেওয়ার জন্য আসতেছে। আমি মনে করি প্রত্যেকটা মুসলমান যেই হোক একজন মানুষ, তাকে মানবিক হওয়া উচিত, এবং প্রত্যেকটা লোককে, শুধু মানুষ না, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকুলকে সুন্দর দেখা উচিত। একটা লোককে আমার পছন্দ হয়, গরিব ধনী মতি মেথর, এদেরকে আমার ওই ছোট মনে হয় না। আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করছে, সবাইকে সমানভাবে সৃষ্টি করছে এবং সবাইকে সমান রেসপেক্ট করা উচিত। আমার কাছে ওই দেশের প্রেসিডেন্টও যেরকম, প্রাইম মিনিস্টারও যেরকম, একজন মন্ত্রীও ছিলেন যেরকম, একজন মুসলিমের এরকম, আমি সবাইকে সমান দৃষ্টিতে দেখি। হয়তো বিভিন্ন কারণে তাদেরকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অবস্থানের উপরে তাদেরকে রেসপেক্ট করতে হয়, কিন্তু আমার মনের দৃষ্টিতে সবাই সমান। মাসুদ খন্দকার, নিউজ 24 ভিউজ, কুষ্টিয়া।